আসসালামু আলাইকুম। আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় ও বিক্রয় করার জন্য প্রতিনিয়ত বাজারের দিকে অভিমুখী হই। সেটা হতে পারে খাদ্য, বস্ত্র, চিকিৎসা ইত্যাদি। তাই আজকের আমাদের বিশেষ আয়োজন বাজারকে নিয়ে। সাধারণ ভাষায় বাজার বলতে আমরা বুঝি যে জায়গায় পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। কিন্তু অর্থনীতি ভাষায় এটি অর্থবহ নয়। অর্থনীতি ভাষায় বাজার হলো এমন একটি জায়গা যেখানে ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট দামে পণ্যদ্রব্য ক্রয় ও বিক্রয় করে থাকে। তাই অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বাজার সম্পর্কে ধারণা নিতে আমাদের এই বিশেষ আয়োজনে সঙ্গেই থাকুন। অর্থনীতির দৃষ্টিতে বাজারের প্রকার। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার: এক, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার; দুই, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে এবং দ্রব্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে প্রচণ্ড দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারণ হয়, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্যতম বৈশিষ্ট্য হল এই বাজারে ক্রেতা ও বিক্রেতা অসংখ্য থাকবে এবং প্রচণ্ড দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারণ করা হবে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে না এবং প্রচণ্ড দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারণ হয় না, তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য: ক্রেতা ও বিক্রেতার সংখ্যা সীমিত, প্রচণ্ড দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারণ করা হয় না। যদি কোনো বাজারে এগুলো বৈশিষ্ট্য দেখা যায় তাহলে সে বাজার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার চার প্রকার: এক, একচেটিয়া বাজার; দুই, ডুওপলি বাজার; তিন, অলিগোপলি বাজার; চার, একচেটিয়া পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া বাজার, যে বাজারে একজন মাত্র বিক্রেতা দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করে, তাকে একচেটিয়া বাজার বলে। যেমন বিদ্যুৎ খাত। বিদ্যুৎ খাতকে আমরা একচেটিয়া বাজার বলতে পারি। এখানে বিদ্যুৎ খাত একজন মাত্র বিক্রেতা হিসেবে বিদ্যুতের সকল যোগান নিয়ন্ত্রণ করে থাকে। ডুওপলি বাজার, যে বাজারে দুইজন মাত্র বিক্রেতা থাকে কিন্তু ক্রেতার সংখ্যা অনেক, তাকে ডুওপলি বাজার বলে। যেমন ভিসা ও মাস্টার কার্ড। ভিসা ও মাস্টার কার্ড ইলেকট্রনিক পেমেন্ট প্রসেসিংয়ের জন্য অনেক ক্রেতার নিকট আধিপত্য বিস্তার লাভ করে। অলিগোপলি বাজার, যে বাজারে কয়েকটা মাত্র প্রতিষ্ঠান কোনো দ্রব্যের সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে, তাকে অলিগোপলি বাজার বলে। যেমন বিমান শিল্প। বিমান শিল্প বিমানের সকল উপকরণ নিয়ন্ত্রণ করে থাকে। একচেটিয়া পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যে বাজারে বহু সংখ্যক বিক্রেতা একই জাতীয় অথচ পৃথকীকৃত দ্রব্য সামগ্রী বিক্রয় করে, তাকে একচেটিয়া পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। যেমন কেন্দ্রীয় সরকার। আয়তনের ভিত্তিতে বাজার তিন প্রকার: এক, স্থানীয় বাজার; দুই, জাতীয় বাজার; তিন, আন্তর্জাতিক বাজার। স্থানীয় বাজার, যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে, সে দ্রব্যের বাজারকে স্থানীয় বাজার বলে। যেমন মাংসের বাজার। জাতীয় বাজার, যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই দ্রব্যের বাজারকে জাতীয় বাজার বলে। যেমন মোটা চালের বাজার। আন্তর্জাতিক বাজার, যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা দেশের ভূখণ্ডের বাইরে বিস্তৃত থাকে, সে দ্রব্যের বাজারকে আন্তর্জাতিক বাজার বলে। যেমন সোনার বাজার। সময়ের ভিত্তিতে বাজার চার প্রকার: এক, অতি স্বল্পকালীন বাজার;
2 স্বল্পকালীন বাজার, 3 অতি দীর্ঘকালীন বাজার, 4 দীর্ঘকালীন বাজার। এই হলো অর্থনীতির দৃষ্টিতে বাজারের পর্যালোচনা।